হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অজয় রায়, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা জানো যে আমার এই ইউটিউব চ্যানেলে মেনলি আমি পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা নিয়ে আলোচনা করে থাকি। ঠিক একই রকমভাবে আমার এই ইউটিউব চ্যানেলে মেনলি আমি কিন্তু টার্গেট করে থাকবো তোমাদেরকে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো কেমন কি কাট অফ এবং কি এ টু জেড ডিটেলস, সব কিছু ফিস স্ট্রাকচার এবং কাউন্সিলিংয়ের এ টু জেড ডিটেলস আমরা ইনফরমেশন কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আপলোড করতে থাকবো। তোমরা জানো যে আমি অনেক দিন পরে আজকে এই ভিডিওতে আসছি এবং তোমরা জানো যে আমার ইউটিউব চ্যানেলে খুব একটা ভিডিওসগুলো নেই, যে পুরাতন ভিডিওগুলো আছে। তো সেই ভিডিওগুলোকে আমি রিকভারি করার চেষ্টা করছি এবং যতটি পারছি সেটাকে তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করি, যেহেতু সেই ভিডিওগুলোতে অনেকটি ইনফরমেশন রয়েছে। তো তবে বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে তোমার গিয়ে যে ক্যাটাগরি ওয়াইজ তোমাকে প্রত্যেকটি প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে কতটি কাট অফ যেতে পারে এবং যেহেতু যারা জেনারেল ক্যাটাগরি আছে বা যারা ইডব্লিউএস বা ওডিবিএস, মানে প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজে আমি আলোচনা করব, বুঝতে পারলে। এবং তোমাদের হেল্পিং নেচার নিয়ে এই ভিডিওতে আমি সব কিছু তোমাকে এ টু জেড ডিটেলস আলোচনা করবো, কেননা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে প্রাইভেট মেডিকেল কলেজের অথেন্টিক ইনফরমেশন কিন্তু ঠিকঠাক করে থাকে না। তো তোমরা যাতে সঠিকভাবে গাইড হতে পারো, ওকে, তো সব কিছু বা সঠিকভাবে ইনফরমেশন পাও, তো সেই লক্ষ্য নিয়েই কিন্তু এই ইউটিউব চ্যানেল শুরু করা এবং তোমাদেরকে কন্টিনিউসলি আমি গাইড করে যাব। ওকে, তো বেশি সময় নষ্ট না করে আমি চলো শুরু করি। ওকে, তো তোমাদের জানো যে আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি প্রায় 14খানা প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে প্রায়, এবং তার মধ্যে কিন্তু এবার তোমার গিয়ে নতুন আরও কয়েকটা মেডিকেল কলেজ ওপেন হওয়ার আছে। তার মধ্যে তোমার গিয়ে পিকেজি মেডিকেল কলেজ ওপেন হয়ে যাবে এই ফার্স্ট রাউন্ডের দিকে, আশা করছি, শুনতে পাচ্ছি। তারপর রানীগঞ্জ মেডিকেল কলেজ, সেটা তোমার গিয়ে প্রায় এটা ওপেন হয়ে যাওয়ার চান্সেসটা রয়েছে। ওকে, এটা রানীগঞ্জ মেডিকেল কলেজ, যেটা আসানসোল দুর্গাপুর বর্ধমান, মানে আসানসোল দুর্গাপুর ওই দিকে সাইডে তোমাকে রয়েছে। তাছাড়া কিছু কিছু হোল্ডিং কলেজগুলো আছে যেমন আপকামিং, যেমন হচ্ছে কি মন্দাকিনী মেডিকেল কলেজ, যেটা রানাঘাটে আছে। তারপরে জগন্নাথ গুপ্তার তোমার গিয়ে সেকেন্ড ব্রাঞ্চ, যেমন যেটা সোদপুর অবস্থিত রয়েছে, মানে ওটা তোমার কাজ চলছে, সেটা কিন্তু ওটা অবস্থিত, মানে ওটা আসার আছে। তো এই কয়েকগুলো প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে এবং মানে যত সময় যাবে আরও কিছু কিছু নতুন নতুন প্রাইভেট মেডিকেল কলেজগুলো আসবে, যেমন পুরুলিয়াতে ভরত মেডিকেল কলেজ, তাছাড়া আরও কিছু কিছু মেডিকেল কলেজ আছে। তো আমরা দেখবো যে কাউন্সিলিংয়ের সিট ম্যাট্রিক্সে কোন মেডিকেল কলেজগুলো আসে, সেটার উপর আমরা হিসাবেই চলবো। কিন্তু এখন আপাতত আমরা না, মানে সেগুলো না ভেবেই চলবো যে এখন আপাতত সেই মেডিকেল কলেজগুলো নেই। তবে আমরা যখন কাউন্সিলিং করবো, কাউন্সিলিং করে যখন দেখবো যে মেডিকেল কলেজগুলো আসছে, তখন সেই হিসাবে আমরা কিন্তু তখন কাউন্সিলিংটা করব। ওকে, তো প্রথম যে মেডিকেল কলেজ কথা বলো সেটা তোমাকে হচ্ছে তোমাকে কেপিসি মেডিকেল কলেজ। এবং কেপিসি মেডিকেল কলেজের আমি জেনারেল ক্যাটাগরি নিয়ে আলোচনা করছি। কেপিসি মেডিকেল কলেজ জেনারেল ক্যাটাগরিতে রাউন্ড 1-এ কাট অফ গেছিল 40,274, রাউন্ড 2-তে কাট অফ গেছিল 37,843, রাউন্ড 3-তে কাট অফ গেছিল 41,685 এবং স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছিল তোমাকে 41,475। বোঝা গেল, তোমাকে টোটাল 4টা রাউন্ড গেছে। এবং তোমাকে রাউন্ড 1-এ কিন্তু রাউন্ড 2-তে কিন্তু সবথেকে কম কাট অফ গেছে, তোমাকে 37,843। ওকে, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যেসব স্টুডেন্টরা কিন্তু কাউন্সিলিং করবে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু চেষ্টা করবে যে ফার্স্ট রাউন্ড থেকে কাউন্সিলিং করানোর। কেন বলছি, যে অনেক স্টুডেন্ট কি করে যে তোমাকে সেকেন্ড রাউন্ড থেকে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে। এর ফলস্বরূপ কি হয়, যে যেসব স্টুডেন্টের মার্কস তোমাকে ভালো ছিল এবং তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করেছে, এবং যাদের মার্কস কম আছে তারা কিন্তু ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করেছে। তো ফার্স্ট রাউন্ডে কি হয়, যে ম্যাক্সিমাম মানে যতটি সিট থাকে সেই সিটগুলোর উপর তোমার কাউন্সিলিং হয়। তো যাদের কম মার্কস আছে, মানে সিট ইজ ইকাল টু মার্কস বা র্যাঙ্ক, যাদের কম মার্কস থাকে সেই সিটগুলো অ্যালটমেন্ট হয়ে যায়। ওকে, এবং যারা অ্যাডমিশন নেই না, মানে সিটগুলো বেঁচে যায়, সেই সিটগুলো কিন্তু তোমাকে পরবর্তীকালে রাউন্ডে তোমাকে ট্রান্সফার হয়, বুঝতে পারলে। এবং সেই জায়গায় দেখা যায় যে যাদের বেশি মার্কস থাকে, বেশি মার্কস মানে ফার্স্ট রাউন্ডে যারা কম মার্কস পেয়েছিল এবং সেকেন্ড রাউন্ডে যাদের বেশি মার্কস আছে এবং সেই বেশি মার্কস থাকা সত্ত্বেও কিন্তু কাউন্সিলিংয়ে তোমাকে বসার পরেও কিন্তু সিট পাচ্ছে না। তো এই জিনিসটা একটা ব্যাপারটা আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট মেডিকেল কলেজের আমি কথা বলো, তোমাকে আইকিউ সিটি মেডিকেল কলেজ। রাউন্ড 1-এ কাট অফ হচ্ছে তোমাকে 47,611, রাউন্ড 2-তে কাট অফ হচ্ছে তোমাকে 42,902, রাউন্ড 3-তে কাট অফ হচ্ছে তোমাকে 50,514, স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ হচ্ছে তোমাকে 56,245, অনলাইন এক্সটার্নাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ হচ্ছে তোমাকে 60,538 অ্যান্ড
স্পেশাল স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ ছিল তোমাকে 53,351 অ্যান্ড স্টেট স্পেশাল স্টেট ভ্যাকেন্সি রাউন্ড 3-তে কাট অফ ছিল তোমার গিয়ে 65,450। ওকে, মানে আইকিউ সিটি মেডিকেল কলেজ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম মেডিকেল কলেজ যেখানে কিন্তু 250টা সিট রয়েছে এবং এটা খুব ভালো মেডিকেল কলেজ। নেক্সট মেডিকেল কলেজের কথা হলো সেটা হচ্ছে জেএমএন মেডিকেল কলেজ এবং এই কলেজে তোমার গিয়ে রাউন্ড 1-এ কাট অফ গেছে তোমার গিয়ে 56,539, রাউন্ড 2-তে কাট অফ গেছে তোমার গিয়ে 56,791, রাউন্ড 3-তে কাট অফ গেছে তোমার গিয়ে 57,369 এবং স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছে তোমার গিয়ে 60,895। ওকে, নেক্সট যে মেডিকেল কলেজের আমি কথা বলবো সেটা হচ্ছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যে তোমার বজবজে অবস্থিত রয়েছে এবং এই মেডিকেল কলেজে রাউন্ড 1-এ কাট অফ গেছে 46,425, রাউন্ড 2-তে কাট অফ গেছে তোমার কি 41,542, রাউন্ড 3-তে কাট অফ গেছে তোমার কি 56,637, স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছে তোমার কি 59,367 মানে 376। ওকে, তো তোমাকে এরা তোমরা দেখে নিতে পারো। ওকে, নেক্সট যে মেডিকেল কলেজের কথা বলো সেটা হচ্ছে আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, এটা তোমার কি হলদিয়াতে অবস্থিত রয়েছে এবং এই মেডিকেল কলেজে রাউন্ড 1-এ জেনারেলদের ক্ষেত্রে কাট অফ গেছে তোমার কি 47,175, রাউন্ড 2-তে কাট অফ গেছে 41,660, রাউন্ড 3-তে কাট অফ গেছে তোমার কি 45,491। নেক্সট মেডিকেল কলেজের কথা বলবো সেটা হচ্ছে কি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং এই কলেজে জেনারেলদের ক্ষেত্রে কাট অফ গেছে রাউন্ড 1-এ কাট অফ গেছে 53,026, রাউন্ড 2-তে কাট অফ গেছে 46,626, রাউন্ড 3-তে কাট অফ গেছে 55,456, স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছে তোমার কি 41,524 এবং অনলাইন এক্সটেন্ডেড স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছে 61,634 এবং এখানে সবথেকে কম কাট অফ গেছে তোমার গিয়ে মানে সবথেকে লোয়েস্ট কাট অফ গেছে তোমার অনলাইন এক্সটেন্ডেড স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে, সেটা তোমার 61,634। নেক্সট যে মেডিকেল কলেজের কথা বলো সেই মেডিকেল কলেজের নাম হচ্ছে JIS স্কুল অফ মেডিকেল সায়েন্স এবং এই কলেজে রাউন্ড 1-এ কাট অফ গেছে তোমার 53,499, রাউন্ড 2-তে কাট অফ গেছে তোমার 45,959, রাউন্ড 3-তে কাট অফ গেছে তোমার 51,559। তো দেখা যদি যাই তোমার JIS স্কুল অফ মেডিকেল সায়েন্সের যেহেতু এটা সাঁতরাগাছিতে অবস্থিত রয়েছে, এর কিন্তু ডিমান্ড কিন্তু খুব ভালো আছে এবং এর যদি কাট অফের যদি কথা বলা যায় দেখো রাউন্ড 1-এ কিন্তু সব থেকে বেশি কাট অফ গেছে অর্থাৎ 53,499, এটাই কিন্তু সব থেকে লাস্ট র্যাঙ্ক নেমেছিল। তাই জন্য তোমাদেরকে বলছি তোমরা সবসময় কিন্তু চেষ্টা করবে যে ফার্স্ট রাউন্ডে যাতে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে। ওকে, নেক্সট কলেজের নাম হলো সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ এবং এই কলেজের জেনারেলদের ক্ষেত্রে রাউন্ড 1-এ কাট অফ গেছে 59,334, রাউন্ড 2-তে কাট অফ গেছে তোমাকে 57,164, রাউন্ড 3-তে কাট অফ গেছিল 60,452 এবং স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছে তোমার 61,325। ওকে, এবং এখানে লাস্ট যেটা কাট অফ গেছে তোমার 61,325। নেক্সট মেডিকেল কলেজের কথা হলো সেটা হচ্ছে গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল এবং এই কলেজে তোমার জেনারেলদের ক্ষেত্রে কাট অফ গেছে তোমার 54,276, রাউন্ড 2-তে কাট অফ গেছে 50,514, রাউন্ড 3-তে কাট অফ গেছে তোমার 55,994 এবং স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছে তোমার 60,958 এবং এখান থেকে স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু লাস্ট কাট অফ গেছে 60,958। নেক্সট মেডিকেল কলেজের কথা হলো সেটা হচ্ছে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং এই কলেজে কিন্তু তোমার ফিস থাকে তোমার 37 লক্ষ টাকা এবং এই কলেজে তোমাকে যে কাট অফ যেগুলো দেখা যায় নিট 2024-এ সেটা হচ্ছে রাউন্ড 1-এ কাট অফ হচ্ছে তোমার 58,624, রাউন্ড 2-তে কাট অফ হচ্ছে 58,407, রাউন্ড 3-তে কাট অফ হচ্ছে 61,971 এবং স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ হচ্ছে তোমার 64,156 এবং অনলাইন এক্সটেন্ডেড স্টেট ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ হচ্ছে তোমার 66,956। এবার আমি যে মেডিকেল কলেজের কথা বলবো সেটা তোমাকে একটু আমি ইস্ট ওয়েস্ট অফ মেডিকেল কলেজ, ওকে, একটু তোমার এই কাটটা বের করে নিই। ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল এই মেডিকেল কলেজে তোমাকে জেনারেলদের ক্ষেত্রে কাট অফ গেছে তোমাকে যেহেতু এই ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ বা মেডিকেল সায়েন্স যেটা আছে তোমাকে লাস্টের দিকে এসেছিল এবং টোটাল 2টা রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করার সুযোগ পেয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক স্টুডেন্ট কি করেছে তোমার গিয়ে মানে ধৈর্য ধরতে পারেনি, মানে অনেকে বিডিএস বা বিএচএমএস কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছিল, যার ফলস্বরূপ কি হয়েছে যে একবার কোনো একটা স্টুডেন্ট যদি কোনো একটা কোর্সে যদি অ্যাডমিশন নিয়ে নেয় ইন মেডিকেল ফিল্ড লাইক দ্যাট বিএচএমএস, বিডিএস অ্যান্ড হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদিক, তাহলে তারা কিন্তু পরবর্তীকালে তোমার কি আর এমবিবিএস এ অ্যাডমিশন হতে পারে না আফটার দ্য রাউন্ড 3 কাউন্সিলিং। ওকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যেহেতু যেসব স্টুডেন্টরা
টার্গেট করছিল শুধুমাত্র এমবিবিএস নিয়ে পড়বো এবং তারা শুধু এমবিবিএস ছাড়া অন্য কিছু পড়বে না, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু খুব সুযোগ হয়েছে, খুব লাভবান হয়েছে। যেহেতু 50টা তোমাকে ইস্ট ওয়েস্ট মেডিকেল সায়েন্স এবং তোমাকে জাকির হোসেন এসেছিল দুটো 100টা সিট, তো সেই জায়গায় তারা কিন্তু অনেক কিন্তু সুযোগ পেয়ে গেছে, বুঝতে পারলে? তো এটা কিন্তু অনেকটা লাকের বিষয়টা আছে, লাক বাই লাক বলতেও পারো, ঠিক আছে। তো ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চে তোমাকে জেনারেলদের ক্ষেত্রে কাট্টপিঠে তোমাকে 73,461। ওকে, নেক্সট যে মেডিকেল কলেজের কথা বলো সেটা হচ্ছে কি জাকির হোসেন ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। ওকে, এই কলেজে তোমাকে কাট অফ গেছে, তোমাকে জেনারেলদের ক্ষেত্রে কাট অফ গেছিল তোমাকে 72,953। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকে তোমাদের টপিক। তোমাদেরকে বারবার বলছি, যেসব স্টুডেন্টরা কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছো তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ফার্স্ট রাউন্ড থেকে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। এবং এই জেনারেল স্টুডেন্টদের আমি এই একটা জিনিস কথা বলতে চাইবো যে যারা জেনারেল ক্যাটাগরিতে আছো, যেসব স্টুডেন্টদের র্যাঙ্ক মোটামুটি প্রায় বলতে পারো 1 লাখের কাছাকাছি বা 1 লাখের মধ্যে আছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। দেখো, তোমরা কখনো চিন্তা ভাবনা করবে না যে এই যে বিগত বছর যেটা কাট অফ হয়েছে কিন্তু সেটাই কাট অফ যাবে, এর কোনো মানে নেই। প্রথম কথা হচ্ছে এই কাট অফ কিন্তু কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করছে। যেমন প্রথম কথা হচ্ছে কতজন স্টুডেন্ট কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছে, ফার্স্ট একটা ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে তোমার গিয়ে যে তোমাকে দেখো, তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গের টোটাল 2 রকম ফিস স্ট্রাকচার আছে, একটা 25 লক্ষ এবং তোমার 37 লক্ষ। ওকে, তো এই দুটো ফিস কারা অ্যাফোর্ড করতে পারছে? অনেকে হচ্ছে কি যারা 25 লক্ষ টাকা অ্যাফোর্ড করতে পারবে এবং অনেকেও আছে যারা তোমাকে 37 লক্ষ টাকা অ্যাফোর্ড করতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কি হবে, যেসব স্টুডেন্টদের মার্কস আছে কিন্তু তোমাকে মানি নেই, তারা কিন্তু এখানে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না এবং সেই সিটগুলো কিন্তু থেকে যাবে এবং তারা কিন্তু পরবর্তী যারা স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু সুযোগ পাবে। ওকে, তো আমি বলতে চাইছি এখানে শুধু মেরিট থাকলে হবে না, এখানে পয়সাও থাকতে হবে। তো প্রথম কথা কি বললাম, নাম্বার অফ দ্য স্টুডেন্ট কতজন পার্টিসিপেট করছে, নাম্বার অফ দ্য স্টুডেন্ট কতজন তোমাকে এই ফিসটা অ্যাফোর্ড করতে পারছে, এই কয়েকটা একটা জিনিসটা আছে। ওকে, তো এইসব জিনিসটা আছে, বোঝা গেল? তো বন্ধুরা তোমাদের আর বেশি কিছু বলবো না, তো তোমাদেরকে এটাই বলবো, তোমাদের যদি এই ভিডিও যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার যদি কোনো কিছু ইনফরমেশন জানা যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আমি যত পারবো সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। এবং যেসব স্টুডেন্টরা এবার কিন্তু কাউন্সিলিং নিয়ে খুব চিন্তা ভাবনা আছো যে কোনো একটা অথেন্টিক পার্সন দিয়ে তোমরা কাউন্সিলিং করাবে, তো তাহলে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার ফোন নম্বর হচ্ছে 8670994665। So thank you very much. This is Ojolai signing off.